ক্ষমতায় এসেই কি সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষায় কাজ চালালো বিজেপি? পশ্চিমবঙ্গের নতুন বাজেট ঘিরে উঠেছে এমনই প্রশ্ন। কারণ বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের বরাদ্দ এক ধাক্কায় কমানো হয়েছে প্রায় ৬১%। ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ২,১৬৫ কোটি ৪২ লাখ টাকা। অথচ আগের তৃণমূল সরকারের অন্তর্বর্তী বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৫,৭১৩ কোটি টাকা, অর্থাৎ বরাদ্দ কমেছে ৩,৫৪৮ কোটি টাকা। এই বিভাগের আওতায় মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অনুদান, সংখ্যালঘু শিক্ষার্থীদের বৃত্তি, দক্ষতা উন্নয়ন ও বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি পরিচালিত হয়। বর্তমানে পশ্চিমবঙ্গে ৬১৪টি সরকার স্বীকৃত মাদ্রাসায় প্রায় ৪.৫ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে সরকারের দাবি, কোনো সম্প্রদায়ের প্রতি বৈষম্য করা হয়নি, বরং উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জনজাতি, চা শ্রমিক ও সাধারণ মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অন্যদিকে আইএসএফ ও তৃণমূল কংগ্রেস এই বাজেটের তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, সংখ্যালঘুদের শিক্ষা ও উন্নয়নের সুযোগ সংকুচিত করা হচ্ছে এবং এই বাজেট সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি প্রতিশোধমূলক মনোভাবের বহিঃপ্রকাশ।